হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর এখন বাজে সকাল 11টা, আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালোই লাগবে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা যারা আজকের প্রথম দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো, অনেক অনেক উৎসাহ দিতে থেকো। আর ভিডিওর প্রথমেই একটা লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তো ফ্রেন্ডস, আজকে আমি বানাতে চলেছি গাজরের হালুয়া। তো ভাবলাম গাজরের হালুয়াটা যখন বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর সেই কারণেই চলে আসা। অনেকদিন ভিডিও আপলোড দিতে পারছি না চ্যানেলে, আর তোমরাও কেউ আমার চ্যানেলটাকে সাপোর্ট করছো না তেমন। কেন, কি কারণে কিছুই বুঝতে পারছি না। আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না, বা কি সমস্যা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তো সেই কারণে মাঝে মাঝে খুব মনটা খারাপ হয়ে যায় যে তোমরা আমার ভিডিওগুলো দেখো না, আমার ভিডিওগুলো একদমই র্যাঙ্ক করছে না, একদমই মানুষের কাছে পৌঁছচ্ছে না। তখন একটা খারাপ তো লাগেই। আমরা প্রত্যেকেই তো একটা আশা নিয়ে চ্যানেলে এসেছি, তো সেখানে তখন খুবই খারাপ লাগে। তো যাই হোক, আমি দেখো গাজরগুলো কিন্তু একদম কেটে নিয়েছি। আর গাজরগুলো একটু বেশি বড় ছিল বলে একটু মাঝামাঝি 3 টুকরো করে কেটে নিলাম। আর এখন আমি এই গ্রেটারের সাহায্যে কিন্তু এই সরু দিকটা করবো না, মোটা দিকটা একটুখানি গ্রেট করে নেব। তো ফ্রেন্ডস, আমাদের ইউটিউবে একটা মেয়ে ছিল, যার নাম কিনা রিমি সিংহা। তোমরা হয়তো চেনো তাকে, অনেকেই চেনো তোমরা তার ভিডিওগুলো দেখতে, আমিও তার ভিডিও দেখতাম। কিন্তু ওর কাজগুলো এত সুন্দর, কাজ গুছিয়ে করতো, যার কারণেই ওর ভিডিওগুলো আমরা বেশি দেখতাম বোধ করি সবাই। তো হঠাৎ করে মেয়েটার চ্যানেলটা কিন্তু আর দেখতে পাচ্ছি না, ওর কোনো ভিডিও নেই, কিচ্ছু নেই, মেয়েটা হঠাৎ করে গায়েব হয়ে গেল। তো এটা একটা দুঃখের বিষয় যে এরকম হলো। কিন্তু ও তো সবসময়ই ওর বাড়ির ব্যাপারে খুব ভালো বলতো, যে আমার শ্বশুরবাড়ির লোক ভালো, আমাকে কোনো কিছুতেই আমাকে আপত্তি জানায় না, বাধা দেয় না। একই শ্বশুরবাড়িতে থেকে ওরা কিন্তু আলাদাই রান্না খাওয়া দাওয়া করতো। এটা অবশ্য কোনো শ্বশুরবাড়ির লোক মেনে নেয় না, কিন্তু ওদের শ্বশুরবাড়ির লোক মেনে নিত, শ্বশুরবাড়ির লোক। তো সেইখানে মেয়েটা হঠাৎ করেই কেন ভিডিও দেওয়া বন্ধ করে দিল, একজনের কাছে শুনতে পেলাম যে ওর পারিবারিক কিছু সমস্যা থেকেই ও নাকি ভিডিও বানানোটা বন্ধ করে দিয়েছে। তো এটা শোনার পরে খুবই খারাপ লাগছে যে ওর পরিবারের লোক কেন এরকম একটা কাজ ওকে করতে বাধ্য করলো। মানুষ একটা চ্যানেলকে কিছুতেই দাঁড় করাতে পারে না। আমরা এত চেষ্টা করছি, এত চেষ্টা করার পরেও একটা চ্যানেলকে আমরা দাঁড় করাতে পারি না। আর সেখানে ওর চ্যানেলটা বেশ দাঁড়িয়ে গেছিলো, সেই চ্যানেলটাকে এভাবে করে যদি বন্ধ করে দিতে হয় সেটা খুবই দুঃখের, সেটা খুবই একটা খারাপ ব্যাপার। তো যাই হোক, আমি রিমিকে বলবো, রিমি যদি আমার ভিডিওটা দেখে থাকে তবে বলবো যে তুমি ফিরে এসো। কারণ কি, এইভাবে করে তুমি ঘরে বসে থাকলে তুমি নিজে থেকেই মনটা কিন্তু খারাপ হয়ে যাবে, কোনো কিছুতে উৎসাহ পাবে না। আর এইভাবে করে তুমি পারবে না। চ্যানেলটাতে ফিরে এসো, কাজ করো, বাড়ির লোককে বোঝাও তারা কেন এরকম করছে, কী কারণে তোমাকে ভিডিও করতে দিচ্ছে না, বা এরকম কিছু যদি হয় তাহলে বুঝিয়ে সুঝিয়ে তুমি কিন্তু চ্যানেলে ফেরত আসো। এভাবে করে ঘরে বসে থেকো না। আমরা বুঝতে পারছি যে তুমি মনের দিক থেকে ভালো নেই, তুমি মনটা তোমার ভীষণই খারাপ। কারণ যারা আমরা কোনো কাজে আমরা কাজ করতে ভালোবাসি, কাজে এগিয়ে যেতে থাকি, তখন যদি সেই কাজটায় আমাদেরকে কেউ বাধা দেয়, থামিয়ে দেয়, তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়, আমরা ভেঙে পড়ি। তো আশা করছি তুমিও হয়তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ। তো চুপচাপ বসে না থেকে বাড়ির লোককে বোঝাও আর কাজে ফেরত আসো। কারণ কাজই মানুষের লক্ষ্মী, কাজই মানুষের ভাগ্য। আর তুমি তোমার ভাগ্যকে নিজে পরিবর্তন করেছো, সেখানে সেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চেও না। তো যাই হোক, আমি আশা করছি তোমার কাছে আমার ভিডিওটা পৌঁছবে, তুমি দেখবে, তুমি শুনবে এবং তুমি কাজে ফেরত আসবে। আমরা তোমাকে খুব শিগগিরই ইউটিউবে দেখতে চাই। তুমি ফিরে এসো আর কাজ শুরু করো, বাড়ির লোককে বোঝাও, এটুকুই বলবো। তোমার কাজগুলো, তোমার ভিডিওগুলো আমরা খুব মিস করছি।
এটাই বলার। তো যাই হোক, আশা করছি আমাদের কথাটা তুমি রাখবে, আমার কথাটা রাখবে। এমন অনেকেই আছে যারা তোমাকে ফেরত চায় ইউটিউবে। তো তুমি ফিরে এসো, বাড়ির লোককে বোঝাও, ফিরে এসো। আসলে অনেক মানুষই আছে যারা জীবনে অনেকটা স্ট্রাগল করে বড় হয়, অনেকে সফল হতে পারে না, চেষ্টা করছে। আর ইউটিউবের জার্নিটা কিন্তু মারাত্মক কষ্টের মধ্যে একটা নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে দাঁড় করানো। সেখানে কেউ যদি নিজেকে দাঁড় করিয়ে ফেলে, সেখানে তাকে থামিয়ে দেওয়া, তাকে ডিমোটিভেট করে দেওয়াটা অন্যায়। এরকমটা একেবারেই উচিত না। তো ফ্রেন্ডস, আমার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন হালুয়াটাকে নামিয়ে নেব, আর তারপরেই কিন্তু টেস্ট করে নেব যে আজকের গাজরের হালুয়াটা কেমন হয়েছে। দেখতে ভালোই লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার ভিডিও সম্বন্ধে তোমাদের কি মতামত, আমি যা যা বললাম ভিডিওতে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। একটা লাইক করতে ভুলো না, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবারও ফিরে আসবো অন্য একটি নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই।